সুপ্রভাত বন্ধুরা। আজকে আমার বাগান থেকে সবজির জন্য কিছু বেগুন তুললাম, ঝিঙে তুলেছি। এখন বাগান থেকে কিছু মূলো তুলে নেব। এই মূলো গাছ থেকে আগেও তোলা হয়েছে, কিছু বীজ হয়ে গেছে, কিছু ছোটো চারা উঠছে। এখন দেখা যাক কোন মূলগুলো পরিপূর্ণ হয়েছে। কিছু মূল তুলে নেওয়া হচ্ছে। আজকের মতো এগুলো তুলে নেওয়া হলো। এগুলিকে একটি জায়গায় রাখা হলো, জল দিয়ে ধুয়ে নিতে হবে। আজকের মতো তোলা হলো। এখানে পেঁয়াজকালির গাছ আছে, আজকে পেঁয়াজকালির প্রয়োজন নেই বলে আজকে তোলার দরকার নেই, তাই তুললাম না। এখন আমরা কিছু পালং তুলে নেব। দেখুন, দুটি বস্তার মধ্যে লাউ গাছ দেওয়া হয়েছে। লাউ গাছগুলো মাচায় উঠে গেছে। সেই বস্তার গোড়াতে বেশ কিছু পালং গাছ হয়েছে। ওখান থেকে কিছু পালং গাছ বড় যেগুলো হয়ে গেছে, এগুলোকে তুলে নেব। এই বস্তাটা বেশ কিছু পালং গাছ বড় হয়েছে। দেখুন, জাস্ট দুটো বস্তা থেকে কয়েকটা পালং গাছ তুলে নিয়েছি, যেটা একদিনের সবজির জন্য যথেষ্ট। এগুলো একটা জায়গায় রাখা হলো। দেখুন, এক একটা পালং গাছের ঝাড় জমিতেও এত বড় হয় না যে গাছটি করা হয়েছে। এখন দেখা যাক কপি ক্ষেত থেকে কপি বাগানে যাচ্ছি, যেখান থেকে প্রচুর বাঁধাকপি হয়েছে। আজকে বাঁধাকপির প্রয়োজন নেই। ফুলকপিও প্রচুর হয়েছে, যেটি পূর্ণাঙ্গ হয়েছে। তার মধ্যে থেকে একটি ফুলকপি তোলা যাক। একটি ফুলকপি তুলে নেওয়া হলো। একটি ফুলকপি তুলে নেওয়া হলো। আজকের সবজির জন্যে যতটুকু প্রয়োজন ততটুকুই তুলছি। বাগানের প্রচুর সবজি আছে। একটি ফুলকপিও তোলা হলো। আমরা এখন আর কি তুলব, কি প্রয়োজন আছে, কিছু করলা তুলে নেওয়া হোক। কিছু করলাও তুলে নেওয়া হলো।
কিছু করলা তুলে নেওয়া হলো। শশা এখনো ছোট, প্রয়োজন নেই আজকে বিশেষ। যা করলা আজকের মতো হয়ে যাবে এগুলো। কিছু করলা তুলে নেওয়া হলো। টমেটো এখন তুলবো না, ছোট। আর আজকে টমেটোর প্রয়োজন নেই, নাহলে কিছু বড় থেকে তুলে নেওয়া যেত। যাক, এখন আমি আমার মাল্টিপারপাস সবজি বাগান থেকে কিছু সিম তুলে নেব। কিছু সিম তুলে নেব। আরও সিম, একটা মজার জিনিস দেখাবো। যে সিম গাছ থেকে সিমটা তুললাম, এই সিম গাছের গোড়াটা কোনো কারণে শুকিয়ে গিয়েছিল। দেখুন, এখানে কিছুটা দূরে একটি বোতলের সাহায্যে কোকোপিট দিয়ে একটা গাছের শিকড়কে রেডি করা হয়েছে। সেখান থেকে গাছটি উঠে দেখুন কত সবজি সিম হয়েছে। গাছটি বাঁচিয়ে দেওয়া হয়েছিল। দেখে এটা পরে ভিডিওটা নিয়মটা দেখাবো। তো কুমড়ো এখানে হয়েছে। দেখ, এখন আমরা সিম তুললাম। আর কি তুলবো, ঠিক আছে, এই গাছটা থেকে কয়েকটা সিম আছে, এটাও তুলে নেওয়া হোক। এখানে বেশ কিছু সিম হয়েছিল। দেখুন, গাছ কম কিন্তু সিম আছে প্রচুর। কিছু ধনিয়া পাতা তুলে নেওয়া যাক। এতে প্রচুর ধনিয়া পাতা আছে, এটা থাক আছে। এখান থেকে কিছুটা হালকা করার প্রয়োজন আছে। এখানে কপি গাছটা উঠছে, এখান থেকে কিছু ধনিয়া পাতা। দেখুন, একটা জায়গা থেকে জাস্ট কয়েকটা ঝাড় তুলে নিলাম, এটাই একদিনের জন্য যথেষ্ট। ধনিয়া পাতা তোলা হয়ে গেল। ধনিয়া পাতাগুলো জায়গায় রাখা হোক। তাহলে কি তোলা হলো? ধরুন বাজারে গেলাম, বাজারে না গিয়ে ছাদে উঠলাম। ছাদেই আমি বাজার করে নিলাম নিজের ফ্যামিলি কেয়ার সবজি বাগান থেকে। ধনিয়া পাতা তোলা হলো, মূলো তোলা হলো, মূলো ধুয়ে নিলেই হবে। পালং তোলা হলো, এখানে চুপিতে একটা দেখা সিম তোলা হলো, বেগুন তোলা হলো। যেমন সাদা সরু বেগুন তোলা হয়েছে, তেমন বড় কালো বেগুনও তোলা হয়েছে। ঝিঙে তোলা হলো, ফুল ঝিঙে। করলা তোলা হলো আজকের মতো, কপি তোলা হলো। তাহলে কী হলো, ফ্যামিলি কেয়ার সবজি বাগান, এই তো ছাদেই সবজি বাজার হয়ে গেল। তাহলে কি বাজার যাওয়ার প্রয়োজন আছে? কিছুই নয়। সকালে অফিস যাওয়ার আগে ভোরের দিকে পরিচর্যা করি, রাতে কিছু কাজ করি অফিস থেকে এসে। তাহলে আজকে আর যে সময়টা আমি বাজার যেতাম, সেই সময়টা ছাদে উঠলাম। ছাদ থেকেই কিন্তু আমার আজকের সবজি বাজার করে নিলাম। নমস্কার বন্ধুরা, আজ আর ভিডিও দীর্ঘায়িত করব না। যাওয়ার সময় বাগানের ভিউটা একটু দেখিয়ে দিই। টমেটো বাগান, অসাধারণ টমেটো প্রজেক্ট তৈরি হচ্ছে, যেটা আমি বারবার ভিউগুলো দিয়ে থাকি। অসাধারণ পেঁয়াজের বাগান, পেঁয়াজ কালিও হচ্ছে, পেঁয়াজ গাছও হচ্ছে, শসা গাছ, ওদিকে করলা গাছ, লাউ গাছ, সিম গাছ। আর একটি করলা তুলে নেওয়া যাক। দেখুন, একদিকে যেমন পুরুল ঝিঙের গাছ মাচায় হচ্ছে পুরুল ঝিঙে, তেমন এখান দিয়ে সারি দিয়ে গাছগুলো কিন্তু উঠছে।
যেগুলো মাচায় উঠে প্রচুর ফল দেবে। প্রচুর কপি গাছ ওই দূরে দেখা যাচ্ছে, ওই সাইডে। এখানে শসা গাছে গাঁটে গাঁটে শসা হচ্ছে। মাল্টিপারপাস সবজি বাগানে টমেটো ক্ষেতের মধ্যেই শসা গাছ দেওয়া হয়েছে। বেগুনের চেহারা দেখুন, বিশাল বিশাল বেগুন তৈরি হচ্ছে। এই বড় বেগুনটা তুলে নেওয়া যাক। বিশাল বেগুন তৈরি, খুব ভালো চেহারারই বেগুন তৈরি হয়েছে। দেখুন এখানে একটা বেগুন গাছে একটা বড় বেগুন ছিল, আরও দুটো বড় বেগুন, একটি করলা তুলে নিলাম। আজকাল 2 দিন হয়ে যাবে রাখলাম। তাহলে দেখুন আরেকবার দেখিয়ে দিই। পুরুল ঝিঙে, করলা, সিম, বেগুন 2 রকম, সাদা কালো, ধনিয়া পাতা, কটা ঝাড়, 4-5টা ঝাড় তোলা আছে, যাতে প্রচুর টেস্ট। অর্গানিক মূলো, পালং, কপি থাক, আজকে আর তুলব না। আমার সবজি বাগানে টোটাল 22 রকমের সবজি আছে। বাজারে গেলে বাড়ি থেকে যেটা বলে দিত আগে, এটা নিয়ে এসো, ওটা নিয়ে এসো, এখন আমি বাগান থেকে সেই পছন্দ মতো সবজিগুলো যেগুলো তুলে থাকি। আমি কয়েকটা ভিডিওতে সবজি তোলা আপনাদের দেখিয়েছি, আজকেও দেখালাম। নেক্সট গ্রীষ্মকালীন সিজন আসছে, মাটি তৈরি হবে, এখানে মাটি রেডি করা হচ্ছে। পরে আমি মাটি সার দিয়ে কী করে প্রস্তুত করতে হবে ওটা দেখাবো। তা বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে কমেন্ট করুন, প্রচুর বন্ধুদের মধ্যে শেয়ার করুন। এরকম একটা সবজি বাগান আপনি আপনার ছাদেও করতে পারেন, যদি আপনি কৃষিপ্রেমী হন। ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, একটি গাছ একটি প্রাণ, এই স্লোগান নিয়ে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।